যে ফিতনার ভয় করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনে আউফ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু উবাইদা ইবনে জাররাহকে কর ট্যাক্স আদায় করার জন্য বাহরাইনে প্রেরণ করেন। তিনিও বাহরাইন থেকে অনেক সম্পদ নিয়ে মদিনায় ফেরেন। আনসারীরা আবু উবাইদার আগমনের খবর শুনতে পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ফজরের সালাতে উপস্থিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে বাসায় যাওয়ার সময় তাদের দেখে হেসে দিয়ে বললেন, তোমরা বোধহয় জানতে পেরেছ যে আবু উবাইদা বাহরাইন থেকে সম্পদ নিয়ে এসেছে। তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, জি হ্যাঁ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং আনন্দময় সংবাদের আশা করো। ওয়াল্লাহি, আমি তোমাদের ওপর দরিদ্রতার ভয় করছি না, বরং আমি ভয় করছি তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদের জীবনে প্রশস্ততা নেমে আসবে। আর তাতে তোমরা প্রতিযোগিতা করতে থাকবে, যেমনইভাবে তারা প্রতিযোগিতা করেছিল। ফলে তাদের মতো তোমাদেরও ধ্বংস করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নং ৩১৫, সহিহ মুসলিম হাদিস নং ৭৪২৫, মুসনাদে আহমাদ হাদিস নং ১৭২৩৪। শিক্ষা ও বিধান। ১. দরিদ্রতা নয়, দুনিয়ার প্রাচুর্যই বড় ফিতনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দারিদ্র্যের চেয়ে বেশি ভয় করেন দুনিয়ার প্রাচুর্যকে। কারণ সম্পদের আধিক্য মানুষকে অহংকার, প্রতিযোগিতা, হিংসা ও গাফেলতির দিকে ঠেলে দেয়। ২. পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছিল দুনিয়ার লোভ, বিলাসিতা ও পারস্পরিক প্রতিযোগিতার কারণে। তাই উম্মতে মুহাম্মদীকেও একই বিষয়ে সতর্ক করা হয়েছে। ৩. আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বৈধভাবে সম্পদ সংগ্রহ করে এনেছিলেন। এতে বোঝা যায় হালাল উপার্জন ও রাষ্ট্রীয় সম্পদ সংগ্রহ বৈধ। কিন্তু সমস্যা হয় যখন মানুষ এগুলোর অপব্যবহার করতে শুরু করে। ৪. মানুষ যখন সম্পদ, পদমর্যাদা ও ভোগবিলাসে একে অপরের সাথে প্রতিযোগিতা করে, তখন দিন, আখিরাত ও নৈতিকতা ক্ষতিগ্রস্ত হয়। ৫. কোনো জাতি পতনের অন্যতম কারণ হল দুনিয়াপ্রীতি। কেননা যখন জাতি দিনের চেয়ে দুনিয়াকে বড় করে দেখে, তখন তাদের নৈতিক, আধ্যাত্মিক ও সামাজিক পতন শুরু হয়। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন।